স্বাগত। আবারও বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, হিন্দুদের পিটিয়ে খুন করার মতো ঘটনা এখনো অব্যাহত। এবার এই বিষয়টা নিয়ে কিন্তু কড়া বার্তা দিল ভারত, যে খবর অপহরণ করে পিটিয়ে খুন করা হয়েছে হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়কে। মোহাম্মদ ইউনূসের সরকারের আইন শৃঙ্খলার তীব্র সমালোচনা করলো এবার ভারত। সাফ জানানো হলো, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইউনূস প্রশাসন। খুনের ঘটনায় কড়া বিবৃতি, দিল্লির বাহানা নয় ব্যবস্থা চায়, একেবারে সাফ জানিয়ে দিল ভারত। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন একদিকে অব্যাহত, এবার অপহরণ করে পিটিয়ে খুন করা হয়েছে ভবেশ চন্দ্র রায়কে। খুনের ঘটনায় কড়া বিবৃতিও দিয়েছে দিল্লি, কি জানতে পারছো? ভবেশ চন্দ্র রায়কে আবার যে হিন্দু নির্যাতনের ঘটনা যে ক্রমাগত বাড়ছে, এটা কিন্তু আবার পরিষ্কার হয়ে গেল যে ভবেশ চন্দ্র রায়, যার বাড়ি হচ্ছে দিনাজপুরের বাসুদেবপুরে, তাকে বৃহস্পতিবার রাত্রে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে খুন করে তাকে অর্ধ মৃত্যু অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছিল মৌলবাদীরা। এবং এই ঘটনা বুঝতেই পারছো যে বারবার কিন্তু বাংলাদেশে ঘটছে এবং আবার ঘটলো। গত কয়েকদিন আগে যখন বিমস্টেক সম্মেলন হয়েছিল, তখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই বৈঠকটা চেয়েছিলেন কিন্তু মোহাম্মদ ইউনূস। সেই আবেদনে সাড়া দিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে মোদী খুব কড়া ভাষায় কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার জন্য অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস তিনি যেন উদ্যোগ নেন। কিন্তু দেখা যাচ্ছে যে সেই উদ্যোগ তো দূরের কথা, সেই ঘটনা কিন্তু বেড়ে চলেছে। আবার প্রমাণ হলো ভবেশ চন্দ্র রায়কে যেভাবে খুন করা হয়েছে, এবং এই ঘটনায় অত্যন্ত কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। আজ দুপুরবেলায় একটি বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যেভাবে খুন করা হয়েছে, তাতে আমরা মর্মাহত। এই খুনের ঘটনা হিন্দুদের উপর সংগঠিত, এবং যে ধাঁচে অত্যাচার আগে হচ্ছে সেই ইউনূসের সময় থেকে সেই একই ধাঁচে অত্যাচার হয়েছে। সেই সঙ্গে যেটা আবেদন করা হয়েছে, আবার দাবি করা হয়েছে যে হিন্দুদের রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার যেন ব্যবস্থা নেয়। এই দাবি কিন্তু বারবার করা হচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার তারা এই দাবিকে গুরুত্ব দেওয়া তো দূরের কথা, তারা উল্টে অস্বীকার করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদে যখন একটা ঘটনা ঘটছে, যেখানে অন্য সম্প্রদায়ের মানুষ আরেকটা সম্প্রদায়ের মানুষের অত্যাচার করছে, সেখানে বিকৃতভাবে সেইটাকে মিসলিড করে সেটা ইউনূসের যিনি প্রেস সচিব তিনি বিবৃতি দিচ্ছেন। অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশ মৌলবাদীদের তাদের চরিত্র, ভারতবর্ষ যতই বলুক, ভারত সরকার যতই মানবিক দিক দিয়ে তাদের দিকে হাত বাড়াক, বন্ধুত্বের হাত বাড়াক, তারা তাদের চরিত্র বদল করেনি। তারা এখনো পর্যন্ত মৌলবাদীদের সমর্থন করে যাচ্ছে, এবং যে মৌলবাদীরা এতদিন ধরে খুনের রাজনীতি করে খুন করছে হিন্দুদের, সংখ্যালঘুদের, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই কড়া বিবৃতি দিয়েছেন রণধীর জয়সওয়াল যে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তারা ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। অথচ দেখা যাচ্ছে অঙ্কিতা, যে দেখো যে যত হিন্দু যাতে সন্ন্যাসী আছে, তারা যারা নিজেদের ধর্ম প্রচার করে, যেমন তোমার চিন্ময় মহাপ্রভু, তাকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। ভারত সেবাশ্রমের এক সন্ন্যাসীকে আটকে রাখা হয়েছে। অর্থাৎ কোথাও যেন দেখো যে মৌলবাদীরা কিন্তু এখনো পর্যন্ত শাসন করে যাচ্ছে বাংলাদেশ, এবং ইউনূস এটা তো প্রত্যক্ষ বলতে হয় যে প্রত্যক্ষভাবে সমর্থন করছেন। এখন তার লুকিয়ে চুরিয়ে কিছু নয়, কারণ ইউনূসের যে বক্তব্য চীনে গিয়ে, তাতে বোঝা যাচ্ছে যে তিনি মৌলবাদীদের দ্বারাই পরিচালিত হচ্ছেন এবং মৌলবাদকে সমর্থন করছেন। এবং সেই কারণেই কিন্তু এই আবার একটি খুনের ঘটনা ঘটলো, ভবেশ চন্দ্র রায়কে খুন করা হলো। ভারত সরকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র তো কড়া ভাষায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, এবং সেই সঙ্গে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। এবং যারা হিন্দুদের রক্ষা করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে, এই দাবি কিন্তু বারবার করা হচ্ছে, কিন্তু কোথাও ইউনূস গুরুত্ব দিচ্ছে না। অথচ সেই লোকটাই বারবার চাইছিল মোদীর সঙ্গে একটা বৈঠক হোক, মোদীর সঙ্গে বৈঠক হোক। অর্থাৎ সেই আবেদনে সাড়া দিয়েছে। বাংলাদেশকে আমরা এখনো পর্যন্ত সমস্ত রকম সহযোগিতা আমরা করছি। অর্থাৎ ভারত থেকে নিত্য প্রয়োজন জিনিসপত্র যাচ্ছে, চাল যাচ্ছে, আলু যাচ্ছে, পেঁয়াজ যাচ্ছে, অথচ
বাংলাদেশে তার চরিত্র বদল করছে না, তারা কিন্তু এখনো হিন্দু সংখ্যালঘুদের উপর সমানে অত্যাচার চালিয়ে যাচ্ছে। এবং তার একটা শেষ পরিণতি হলো যে ভবেশ চন্দ্র রায়কে বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তুলে নিয়ে গিয়ে খুন করা হলো এবং তাকে পিটিয়ে একদম মৃত অবস্থায় তার বাড়ির সামনে ফেলে দেওয়া হয়েছিল। পরে তাকে যখন দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে যায় তখন ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ এটা কিন্তু কড়া ভাষায় ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা এবার একটু উদ্যোগ নিক, কারণ যেভাবে সংখ্যালঘুদের অত্যাচার চলছে তা অবর্ণনীয়, আর এভাবে বরদাস্ত টলারেট করা যায় না। তাই আবার দাবি করা হয়েছে আজকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে অন্তর্বর্তী সরকার একটু ব্যবস্থা নিক। আমরা বারবার আবেদন করছি কিন্তু কোনোভাবেই তারা মানে এই হিন্দুদের রক্ষা করার জন্য তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং সেই সঙ্গে নিন্দা করা হয়েছে এই ভবেশ চন্দ্র রায়ের খুনের ঘটনায়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভবেশ চন্দ্র রায়ের এই হত্যাকে কেন্দ্র করে কিন্তু এখন ভারত থেকেও একটা কড়া বার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং জানা গেছে যে এই হামলার পেছনে বেশ কিছু দুষ্কৃতীরাই জড়িত রয়েছে। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের বিরাল শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেল নাগাদ ভবেশ রায়ের কাছে একটি ফোন আসে, তিনি বাড়িতে আছেন কিনা তা জানার চেষ্টা করেন দুষ্কৃতীরা। এর ঠিক 30 মিনিটের মধ্যেই দুটি বাইকে 4 জন আসে এবং জোর করেই ভবেশ রায়কে তুলে নিয়ে যায়। তাকে নড়ামারি গ্রামে নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর অচৈতন্য অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভবেশ বাবুকে মৃত বলে ঘোষণা করে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।